All right, let's get to the arrays. I'll take the starboard side. ঘরে ফেরা শেষ চ্যালেঞ্জ। চাঁদের পাশ দিয়ে ঘুরে আসা মানেই শুধু ইতিহাস ছোঁয়া নয়, এরপরের যাত্রাটাও সমান নাটকীয়। ওরিয়ন স্পেস ক্রাফট এখন পৃথিবীর দিকে ফিরছে, কিন্তু সামনে অপেক্ষা করছে মহাকাশ যাত্রার সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ বা রি-এন্ট্রি। মহাকাশে ভেসে থাকা যতটা সহজ, পৃথিবীতে ফিরে আসা ততটাই বিপজ্জনক। প্রতি ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার গতিতে ছুটে আসছে ওরিয়ন মহাকাশযান। এই গতিতে সরাসরি বায়ুমণ্ডলে ঢুকলেই সেটা আগুনের মুখে পড়বে। বায়ুমণ্ডল যদিও কোনো কঠিন দেয়াল নয়, কিন্তু এত উচ্চ গতিতে বাতাসের অণুগুলোর সাথে সংঘর্ষই তৈরি করে ভয়ঙ্কর তাপ, যেটা 2700 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। এটা শুধু ঘর্ষণ নয়, এটা মূলত বাতাসের সংকোচন। মহাকাশযান সামনে থাকা বাতাসকে চেপে ধরে, আর সেই চাপে বাতাস উত্তপ্ত হয়ে প্লাজমায় পরিণত হয়। তখন পুরো ক্যাপসুলটা আগুনে জ্বলতে থাকা এক উল্কার মতো দেখায়। এই আগুনের হাত থেকে বাঁচার একটাই উপায়, একটি নিখুঁত অগ্নিঢাল। আর সেই কাজটাই করে ওরিয়নের হেডশিল্ড। এই হেডশিল্ড তৈরি হয়েছে বিশেষ ধরনের অ্যাবলেটিভ উপাদান দিয়ে। তীব্র তাপের মুখে পড়লে এই উপাদানটি ধীরে ধীরে ক্ষয় হয়ে গ্যাসে পরিণত হয়, আর সেই প্রক্রিয়ায় তাপকে নিজের সাথে নিয়ে বাইরে সরিয়ে দেয়। ফলে ভেতরের অংশ তুলনামূলক ঠান্ডা থাকে। সহজ করে বললে, এটি নিজের কিছু অংশ উৎসর্গ করে ভেতরের নভোচারীদের বাঁচায়। নাসার তৈরি এই হেডশিল্ডটি মানুষের জন্য নির্মিত সবচেয়ে বড় হেডশিল্ডগুলোর একটি, যার ব্যাস প্রায় 5 মিটার। এটি তৈরি করা হয়েছে বিশেষ অ্যাবলেটিভ উপাদান অ্যাপকোড দিয়ে, যেটা তীব্র তাপের মুখে ধীরে ধীরে ক্ষয় হয়ে তাপকে নিজের সঙ্গে বাইরে সরিয়ে নেয়। চাঁদ থেকে ফেরার সময় সৃষ্ট অত্যন্ত উচ্চ গতির রি-এন্ট্রির ভয়ঙ্কর তাপ ও চাপ সহ্য করার জন্যই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু শুধু ঢাল থাকলেই হয় না, দরকার সঠিক কৌশল। ওরিয়ন সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে না, এটি স্কিপ রি-এন্ট্রি নামে এক বিশেষ পদ্ধতি ব্যবহার করে। প্রথমে বায়ুমণ্ডলে ঢুকে গতি কমায়, তারপর আবার সামান্য উপরে উঠে যায়, এরপর আবার ঢুকে পড়ে। এই 2 ধাপে প্রবেশের ফলে তাপ এবং চাপ দুটোই নিয়ন্ত্রণে রাখা যায়। এই পদ্ধতিটা অনেকটা পানির উপর দিয়ে ছুঁড়ে দেওয়া পাথরের মতো, একবার ছুঁয়ে উঠে যায়, তারপর আবার পড়ে। রি-এন্ট্রির সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্ল্যাক আউট। যখন মহাকাশযানের চারপাশে প্লাজমার স্তর তৈরি হয়, তখন রেডিও সিগন্যাল কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর সাথে যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই কয়েক মিনিটই সবচেয়ে টান উত্তেজনার সময়। সব কিছু ঠিকঠাক হলে তাপ আর গতি কমে আসবে, তারপর খুলে যাবে বিশাল প্যারাশুট। ধীরে ধীরে নেমে আসবে ক্যাপসুল, আর শেষ পর্যন্ত অবতরণ করবে সান দিয়াগোর উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে। সেখানেই অপেক্ষা করবে উদ্ধারকারী দল। চাঁদে যাওয়ার গল্প যতটা রোমাঞ্চকর, পৃথিবীতে ফিরে আসার গল্পটাও ততটা নিখুঁত বিজ্ঞান আর সূক্ষ্ম হিসেবের। সামান্যতম ভুল মানেই মহাবিপর্যয়। তাই এই পুরো প্রক্রিয়াটা আসলে এক ধরনের পরীক্ষিত ঐতিহ্যের ধারাবাহিকতা, যেটা শুরু হয়েছিল অ্যাপোলো যুগে, আর আজ নতুন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিখুঁত হয়েছে। আগুনের দরজা পেরিয়ে নিরাপদে পৃথিবীতে ফেরা, এই মুহূর্তটাই আসলে পুরো যাত্রার সবচেয়ে বড় সাফল্য। ওরিয়নের ফিরে আসা নিরাপদ হোক। April 10th, Pacific splashdown. Final preparations complete. Welcome home, Artemis 2.